ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা শিখব একটা 23-36 অথবা 20-30 পেপারে এই ক্যাশ মেমোটা কত বের হয় বা কয়টা সাইজের বের হবে। তো এখানে আমার স্ক্রিনে দেখুন, আমি এখানে লিখছি কিন্তু 100 পেজ পার বুক এবং 10টা বই হবে এবং 7.5-10 ইঞ্চি। তাহলে অনেক সময় অনেক ক্লায়েন্ট আসে, অনেক ধরনের সাইজ বলে। তো সাইজ কোনো ফ্যাক্ট না, যে সাইজে চাইবে সেই সাইজে আপনি দিতে পারবেন। তবে আপনাকে এই কাজটা বা কাজের হিসাবটা জানতে হবে যে আমার এই সাইজটা 23-36-এ কয়টা বের হবে বা 20-30-এ কয়টা বের হবে। তো আজকে দেখুন, এই যে 5-7 মিনিটের একটা ভিডিওর মধ্যে আপনি যদি একটু সময় ব্যয় করে এই কাজটা শিখেন, তাহলে কিন্তু এটা আজীবনের জন্য আপনি কাজটা শিখে থাকলেন, তাহলে আপনার জন্য বেটার হয়। তো আমি আশা করি আপনারা যারা আমার অ্যাক্টিভ অডিয়েন্স রয়েছে তাদের জন্য কিন্তু আমি এই সমস্ত ভিডিওগুলো ছাড়ি, নাহলে এগুলো আমি ছাড়তাম না। কারণ প্রিন্টিং প্রেসের হিসাব নিকেশের কাজগুলো এতটা দেখার প্রয়োজন নেই, কিন্তু অনেকে আমাকে যেহেতু কোশ্চেন করতেছে, সেই সুবাদে আমি এই ভিডিওটা আবারও তৈরি করতেছি। এর আগে আমি কিন্তু আরও অনেক ভিডিও আপলোড করছিলাম। তো দেখুন, এখানে আমার একটা হচ্ছে ক্যাশ মেমো সাইজ। তো ক্যাশ মেমো অবশ্যই আপনারা ডিজাইন জানেন। তো এখানে মোটামুটি আমি আমার ক্লায়েন্টের চাহিদার উপর ডিপেন্ড করে ক্যাশ মেমোটা তৈরি করব। ক্যাশ মেমো তৈরি করার পর আমাকে অবশ্যই দেখতে হবে যে আমার সাইজ কত আছে এবং কতটা লাগবে প্রিন্ট করতে এবং কত সাইজ এবং কত পেজ লাগবে। তো সেই সুবাদে আমার কিন্তু দেখুন, অবশ্যই বাইন্ডিং মার্ক 1/2 ইঞ্চি রেখে কাজটা করবেন। তো অবশ্যই এই বাইন্ডিং মার্কটা নিয়ে নেবেন। তো বাইন্ডিং মার্ক নেওয়ার পর আমাকে দেখতে হবে টোটাল সাইজটা আমার কত আসছে। তো টোটাল সাইজ এখানে আমার দেখুন, এখানে আসছে 7.5-10। তো 7.5-10 যদি আপনাকে ক্লায়েন্ট যদি বলে, তো আপনি কি টোটালি 7.5-10 নেবেন? এটা কখনো কাজ করবেন না। 7.5-10 কিন্তু কখনো আপনি নেবেন না। কারণ কি, আপনার অবশ্যই এই সেটআপটা যে দেবেন, এই সেটআপটাতে আপনার একটু গ্রিপার মার্ক দরকার আছে। এই জন্য আপনি করবেন কি, 7.5-এর জায়গায় 7.25 নেবেন অথবা 7.30 বা 35 নিলেন এবং 10-এর জায়গায় 9.75 বা 9.80 এভাবে নেবেন। একদম সেম টু সেম কিন্তু সাইজ নেবেন না, নিলে কিন্তু আপনার কাটিং মার্ক আসবে না। প্লাস এই যে চারদিক দিয়ে যেহেতু আমার সলিড একটা কাজ আছে, এই সলিডে কিন্তু কেটে যাবে, কেটে গেলে ডিজাইনটা নষ্ট। এই জন্য আমি বলবো আপনাদের অবশ্যই আপনারা 7.5-10 যদি বলে সাইজ, তাহলে সেক্ষেত্রে আপনি 7.25, 30 অথবা 35, 7.35 হাই, এর বেশি যাবেন না এবং 10-এর জায়গায় 9.90 এর নিচে থাকবেন, উপরে যাওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনার সমস্যা হবে ছাপায়। এই জন্য আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এর হিসাবটা করবেন। তো ক্লায়েন্ট এখন আপনাকে এসে বলল যে 100 পেজ, পার বইয়ে 100টা করে পেজ থাকবে, 10টা বই হবে এবং 7.5-10 সাইজ। তো সেই অনুযায়ী আপনি হিসাবের সময় হিসাব করুন, সমস্যা নেই আপনার। এই হচ্ছে আমার ক্যাশ মেমো। আমি কিন্তু অরিজিনাল সাইজ নিয়েছি 7.25, 9.75 মানে 9.10। এখন আমি হিসাব যখন করব তখন কিন্তু আমি 7.5-10 হিসাব করবো, যেহেতু এটা বলছে। তো 7.5-10 আমি আগে ক্রিয়েট করে নিই। এখানে 7.5-10 দেখুন, এই হচ্ছে আমার কিন্তু এটা মূল সাইজ। তা আমি এখান থেকে এটাকে একটু হোয়াইট করে নিই। তো দেখুন, এইটা হচ্ছে আমার কিন্তু 7.5-10 একটা অরিজিনাল সাইজ। তো এটাকে আমি হিসাব করবো কেমনে? তো হিসাব করার জন্য সর্বপ্রথম আমি করব কি, 7.5-কে আমি যদি এদিকে 23-এর দিকে দেখি 20-30 অথবা 23-34 কোনটাতে আমার পারফেক্টলি বের হবে, তো সেই হিসাবটা আমি করে দেখি। আগে 20-30-এ যাই, যেহেতু আমাদের পেপার সাইজ 2-3টা আছে, তো সেই ক্ষেত্রে আমি আগে করতে পারি কি 20-30-এ। তো 20-30-এ কিন্তু এটা ইজিলিভাবে 8টা-9টা বের হবে। তো কীভাবে দেখুন, সর্বপ্রথম আমি করব কি, 10কে আমি যদি দ্বিগুণ করি তাহলে 20-30 যেহেতু আমার পেপার আছে, 10কে আমি যদি দ্বিগুণ করি, যেহেতু আমার এটা 10, সেই ক্ষেত্রে কিন্তু আমি 10-20 দেখুন, এই যে এখানে একটা, এদিকে 10 ইঞ্চি, এখানেও 10 ইঞ্চি, 10-10 আমার কিন্তু 20 ইঞ্চি হয়ে গেল। তাহলে আমি 20-30 কাগজে কিন্তু খুব সুন্দর একটা সাইজ পাবো। এবং 7.5-7.5-এর দিকে আমি যদি আবারও কপি করে এখানে কয়েকটি কপি করে নিই মেনটাকে, দেখুন আমি এখান থেকে দেখি কয়টা আসলো, 7.5-10 আমার আসবে কয়টা, 4-8টা। দেখুন আমি কিন্তু এই যে পাইলাম কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে আমি প্রিন্টিং প্রেসে ছাপার উপযোগী কাটিং সাইজ 7.5-10 পাবো হলো 8টা। আমি 23-36-এ না সরি, এটা 20-30-এ পাবো আমি 8টা। এবং 23-36-এ যদি আমি এটা হিসাব করতে যাই, দেখি আগে, এটা হচ্ছে আমার 20-30 কাগজ। তো আমি একটু লিখে দিই 20x30 পেপার, এইটা আমি 20-30 পেপারে কিন্তু পেলাম। ঠিক আছে, এই যে এই সাইজটা,
এটা আমি 20-30 পেপারে 8টা পাইলাম। এখন আমি আসি 23-36 পেপারে কয়টা পাবো। 23-36 পেপারে মেবি এতগুলো পাওয়া যাবে না, কারণ এটা একটু সাইজটা ভিন্ন আছে। তো এটা 23-36 বের করলে আপনার লস হবে, মানে পোষাবে না কাজে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি একটু দেখি, জাস্ট 10-20 আর এদিকে 37,000, 25-37 পেপার নিলে কি পোষাবে? দেখি 37,500, 25-37 না, 25-37 হবে না, এটা 23-36-এর ক্ষেত্রে আপনার পেপার লস হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে করতে পারেন কি, 3-10-30, এদিকে দেখি আমি আগে 20, এই 30, 3-10-30, আর এদিকে 3-7-21, দেখি এই যে 23-36-এর ক্ষেত্রে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা। তাহলে এই সাইজটা আপনার কিন্তু লস হবে। তো দেখুন এখানে 23-36 আমার বের হইতেছে কয়টা, 23-এর দিকে হইলো আমার 22.5 এবং 36-এর দিকে 30, তার মানে আমার 23-36 পেপারে বের হচ্ছে 9টা, আর এখানে 20-30 পেপারে বের হচ্ছে 8টা। এখন বলতে পারেন 20-30-এ 8টা, 23-36-এ বের হলো 9টা, সেক্ষেত্রে আমার এটা একটা বেশি বের হলে এটা ভালো না। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আপনার 20-30 পেপার যদি আপনার 100 জিএসএম অফসেট মার্কেটে থাকে 3,000 টাকা, আর সেই ক্ষেত্রে আপনার 23-36 পেপার 100 জিএসএম মার্কেটে হবে 3600 টাকা, 600 টাকা বেশি। তাহলে ওই ক্ষেত্রে আমাদের এইটাতে ছাপা ভালো না, কারণ এইটাতে ছাপলে আমরা কিন্তু পেপারের দামটাও কম পাবো এবং খুব সহজে রেটটাও কমিয়ে নিয়ে আসতে পারবো, ক্লায়েন্টের কাজও দ্রুত আমরা পাবো বা পাওয়ার সম্ভাবনা থাকে। কারণ আপনি যদি আপনার এই 20-30-এ আসতেছে চিপ রেটে, কিন্তু আপনি যদি 23-36 পেপারে 9টা ধরে হিসাব করেন, সেক্ষেত্রে কিন্তু মেমো বইয়ের দামটা বেড়ে যায়। এই জন্য আমি বলবো যে সঠিক সাইজ সঠিক পেপার নির্বাচন করুন, তাহলে কিন্তু ইজিলিভাবে আপনি সেই কাজটা পাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমি বলবো যে আপনি যেহেতু এটা 7.5-10, সবসময় 7.5-10 হিসাব করবেন 20-30 পেপারে, তাহলে আপনি যে কোনো কাজ খুব সহজে পাবেন। তো এখন আমি হিসাব করব যে মূলত আমার যে কথাটা বলার আজকে উদ্দেশ্য, যে 100 পেজ পারবো, 10টা বই বানাবো 7.5-10-এ, তাহলে 7.5-10-এ আমার বের হলো 20-30 পেপারে 8টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে আমি 8টা পাইলাম, তাই না? তো এখন আমাকে 8টা পাইলে হিসাব করতে হবে কি, অবশ্যই আমি ক্যালকুলেটরটা আগে নিয়ে নেব। তো আমার 100 পেজ পার বই 100 পেজ, তাহলে 10টা বই হবে, এবং 7.5-10-এ বের হলো কয়টা, 20-30-এ 8টা বের হলো, তাহলে 100 পেজ। তাহলে ওই তুলনায় আমাকে হিসাব করতে হবে আগে যে 10 বুক 10 গুণন 10টা বই, প্রত্যেক বইয়ে 100 পেজ থাকবে, তাহলে 10টা বই গুণন পার বইয়ে কয়টা করে পেজ থাকবে, 100টা করে পেজ থাকবে, তাহলে 100 গুণন দিই আগে, যেহেতু 100 পেজ থাকবে এবং বই হবে 10টা, তাহলে 1000, তাহলে দেখুন 1000, তাহলে 1000টা আমাকে এইরকম কাটিং সাইজ 7.5-10 লাগবে। তাহলে 1000টা কাটিং সাইজ 7.5-10 যদি আমার এই যে 7.5-10 কয়টা সাইজ আসলো, কাটিং সাইজ 7.5-10 8টা আসছে, তাহলে অবশ্যই 1000কে ভাগ দিব, আমার কাটিং সাইজ 7.5-10 কয়টা আসছে সেটা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, সেই ক্ষেত্রে আমি ভাগ দিব 8 দিলে ইজিলিভাবে আমার কিন্তু পেপারটা চলে আসলো। তো দেখুন 125 শিট যদি আমি কিনি, তাহলে আমার 100 পেজের 10টা বই তৈরি হয়ে যাবে। তো ইজিলিভাবে আপনি কিন্তু এই হিসাবটা বের করতে পারেন, যে ক্ষেত্রেই হোক। আপনার আগে দেখবেন কাটিং সাইজটা কত, কাটিং সাইজটা নির্বাচন করার পর ওই কাটিং সাইজটা ঠিক নির্দিষ্ট পেপারে আপনার কয়টা বের হচ্ছে, ঠিক যেটা বের হচ্ছে সেইটা দ্বারা আপনি কোয়ান্টিটিটাকে ভাগ দিবেন, সেম আপনার পেজ শিট চলে আসবে। তো এখন দেখুন 125 শিটকে আমি যদি গুণন করি, 125 শিট, ধরুন আমার এখানে 125 শিট নিলাম কাগজ, প্রত্যেক শিটে 8টা বের হচ্ছে, তাহলে প্রত্যেক শিটে আমার 8টা বের হচ্ছে, তাহলে 125 শিট গুণন আমার 8টা বের হচ্ছে, পার শিটে 8টা বের হচ্ছে, দেখুন 1000 পিস। ঠিক উল্টোটা আমি বলে আপনাদেরকে বুঝাই দিলাম যে হ্যাঁ, এইভাবে আপনাকে কিন্তু বের করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো বন্ধুগণ, অবশ্যই নেক্সট টাইম আরও এর থেকে হাই কোয়ালিটি, যেমন
মেডিসিন বক্স, মোবাইলের বক্সগুলা বা আপনার শপিং ব্যাগ আরও অন্যান্য কিছু আছে, এগুলো সম্পর্কেও আমি ভিডিও আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আস্তে ছোট থেকে বড় হইতে হয়, এই জন্য আমি জাস্ট আপনাকে যেগুলো আপনারা রেগুলার বা কমন কাজ করে থাকেন সেগুলোর হিসাবটা আগেই দেওয়ার চেষ্টা করলাম। তো কেমন লাগলো অবশ্যই ভিডিওতে জানিয়ে দেবেন। তো অবশ্যই আপনাদের কমেন্টের ভিত্তিতে কিন্তু আমার এই সমস্ত ভিডিওগুলো তৈরি হচ্ছে। তো অবশ্যই আপনি আপনার মন্তব্যটা জানিয়ে দিন। নেক্সট টাইম অবশ্যই আপনার কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করা হবে। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।